আমরা তো বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগের বন্ধু হই নাই। ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে। যেটুকু, হ্যাঁ, তারা যেটুকু সুযোগ পেয়েছে সব জায়গায় তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার জন্য ব্যাপক তৎপরতা দেখিয়েছে। তার প্রমাণই বললাম যে তাদের যে ইসলামী ব্যাংকটা আছে, এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে, যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের, কেন ওখানে তো বলেন নাই যে ইসলামী ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না? তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে, টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে, কৃষকের কাছ থেকে, কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন। তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান, শুধু জামাত শিবিরের আমানত নেন। এবং এই যে বড় একটা ইসলামী ব্যাংকের ধস হলো, মানে অর্থ এখান থেকে লুটপাট হলো, তো এই এই ক্ষতি তো ওই যে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দিচ্ছে, আলটিমেটলি ক্ষতি কিন্তু আমানত রক্ষা করতে পারে নাই, কিন্তু রক্ষা করতে পেরেছে এই যে নাবিল গ্রুপ এমন একটা তৎপরতা করছে যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, ভালো করে বোঝেন, কিন্তু লোন নিয়েছে, সেই লোন নেওয়া টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনতেছে, কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হচ্ছে। ভালো করে দেখেন, খুব সুন্দর কৌশল। ইসলামী ব্যাংকের কাছ থেকে নাবিল গ্রুপ লোন নিল, লোন নিয়ে সে ইসলামী ব্যাংকের শেয়ার কিনলো ওই টাকা দিয়েই, কিনে সে ইসলামী ব্যাংকের মালিক হয়ে গেল। অদ্ভুত বিষয়। এই ইকুয়েশন কেবলমাত্র জামাতের কাছে আছে, আল্লাহ জানে এগুলো কিভাবে করে। আমরা তো বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগের বন্ধু হই নাই। ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে। আমাদেরকে আওয়ামী লীগের বন্ধু বানানো হচ্ছে, জামাত আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল বিভিন্ন সময়। যদি এইরকম ক্যাটাগরি হয় যে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লোকেরা শুধু চাকরি পাবে, এইরকম পরিবেশ যদি ব্যাপকভাবে হয়, এটা বাংলাদেশের জন্য দুঃখ। এই দেশের সাধারণ মানুষ রাজনীতি করতে চায় না, রাজনীতি অপছন্দ করে। তারা দুই মুঠো খেতে চায়, নিজেরা পরিশ্রম করে কাজ করে। তো তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে, কর্ম পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হবে, এটা খুবই দুঃখজনক। এবং এটা রাজনৈতিক দলগুলোকে, সকল রাজনৈতিক দলের প্রতি, বিএনপি, আওয়ামী লীগ, আরো যারা যারা যে যার মতো করে আছে, এটা দুঃখজনক। সাধারণ মানুষ রাজনীতির মতো করবে। কর্মের স্বাধীনতা, সংবিধানের 29-এর 1, 2, 3 দেখেন, বাংলাদেশের নাগরিকদেরকে যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ বিভিন্ন নির্বিশেষে কর্ম বঞ্চিত করতে পারবে না, সবার কর্মের সমান অধিকার রয়েছে। এই যে নির্দিষ্ট দলীয় লোকজন দিয়ে মানে প্রতিষ্ঠান ভরিয়ে ফেলা তৎপরতা, আমার খুবই আশ্চর্য লেগেছে যে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি বিএনপি কোটায় পেয়েছে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি জামাত কোটায় পেয়েছে। ঠিক আছে, তার মানে যেই শিক্ষক রাজনীতি করে না, তাহলে সে একজন ভালো শিক্ষক, তার ভিসি হওয়ার অধিকার নাই। চিন্তা করেন, তার মানে ছাত্রদের একটা অরাজনৈতিক সৎ ভালো ভিসি পাওয়ার অধিকার নাই। মানে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেভাবে ব্যাপকভাবে রাজনৈতিক পদায়ন হয়েছে, এই যে এনসিপির ছেলেপেলেরা বিভিন্ন পদায়ন করেছে, নিয়োগ বদলি করেছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এইটাই জুলাই স্পিডকে আঘাত করেছে। জুলাই স্পিড বলে না, জুলাই স্পিড ওইটাই জুলাই স্পিড, যে আমি অসৎ হব না, আমি লুটপাট করব না, আমি নিয়োগ বাণিজ্য করব না, আমি বদলি বাণিজ্য করব না। জুলাই স্পিডটাকে ধ্বংসই করেছে এই নিয়োগ, বদলি, বাণিজ্য, এগুলো। কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে, কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে, কেন কিছু কিছু মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল, এগুলো মানুষ যখন মানে বিচার করে, ব্যালেন্স করে, তখন মানুষ দেখে যে আমরা এতটা কষ্ট করলাম দেশের জন্য, কিন্তু এই অনিয়মটা দূর হলো না। তখন মানুষ হতাশ হয়, ফ্রাস্ট্রেশন হয়। একটা খারাপ মানুষের কাছ থেকে তো মানুষ খারাপই প্রত্যাশা করে, কিন্তু ভালো মানুষগুলো যখন তারা আবার খারাপ হয়ে যায়, তখনই মানুষের মধ্যে ওই হতাশাটা কাজ করে। বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হলো দুর্নীতি। আমরা যে দলে আসুক, যেভাবে আসুক, দুর্নীতি থেকে বেরোতে পারছি না। এটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ, এবং আমাদের খুব সাফারিং সেটা, সবাই